হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা চতুর্থ অধ্যায়ের অন্তর্গত 38 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক এবং আমাদের জীবনকে পবিত্রকারী একটি শ্লোক। তো প্রথমেই আমি ছোট্ট একটা অনুরোধ করি, যারা এই চ্যানেলে প্রথম অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনার বন্ধুদের কাছে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে আপনার বন্ধুরাও আপনার মতোই উপকৃত হতে পারে। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাম পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। जय अनंत कोटि वैष्णव वृंद की जय, श्रील प्रभुपाद की जय, श्रीमद् भागवत गीता श्रवणकारी भक्त वृंद की जय, निताय गौर सीतानाथ प्रति प्रमानंदे हरि बोल। हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवत गीता चतुर्थ अध्याय ज्ञान योग श्लोक नंबर 38। न हि ज्ञानेन सदृश्वां पवित्रां इह विद्वते तत्स्वयं जोग संसिद्धि कालेन आत्मनि विन्दति। न हि ज्ञानेन सदृश्वां पवित्रां इह विद्वते तत्स्वयं जोग संसिद्धि কালেন আত্মনিবিন্দতি। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকে শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে, সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করার চেষ্টা করব, আস্বাদন করার চেষ্টা করব। এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই। এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল। ভগবত ভক্তি অনুশীলনে মাধ্যমে যিনি সেই জ্ঞান আয়ত্ত করেছেন, তিনি কালক্রমে আত্মার পরাশান্তি লাভ করেন। আমি আরেকবার পড়ছি। এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই। এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল, এবং ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি সেই জ্ঞান আয়ত্ত করেছেন, তিনি কালক্রমে আত্মায় পরাশান্তি লাভ করেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখানে কত সুন্দরভাবে আমরা এই শ্লোকের মাধ্যমে বুঝতে পারছি। তো আমরা এই শ্লোকটি শিল প্রভুপাদ যেভাবে আমাদেরকে দিয়েছেন, তাৎপর্য করে বুঝিয়েছেন, আমরা সেই অনুকূলেই আমরা এই শ্লোকটি বোঝার চেষ্টা করব। তো শিল প্রভুপাদ প্রথমেই বলছেন যে জ্ঞানের তাৎপর্য হচ্ছে পরমার্থ উপলব্ধি। জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে পরমার্থ উপলব্ধি। যদি জ্ঞানের মাধ্যমে পরমার্থ উপলব্ধি না হয়, তাহলে সেটি জ্ঞান, কিন্তু প্রকৃত জ্ঞান নয়। সেটি প্রকৃত জ্ঞান নয়, এটা আমাদেরকে বুঝতে হবে। এবার জ্ঞান আর প্রকৃত জ্ঞানের ভিতরে কি পার্থক্য? জ্ঞান, যে সকল জ্ঞান আমাদের জীবন পরিচালনার জন্য, কিছু জ্ঞান আছে, কিছু জ্ঞান আছে ভৌতিক, কিছু জ্ঞান আছে আপনার আধ্যাত্মিক। এখন ভৌতিক জগতের জ্ঞান সময়ের সাথে সাথে পরিবর্তনশীল, কিন্তু আধ্যাত্মিক জগতের জ্ঞান সেটি হচ্ছে ফিক্সড থাকে। যেটি প্রকৃত জ্ঞান, জ্ঞান কখনো পরিবর্তন হয় না। বারবারই আমি প্রায় ক্লাসে একটা বলছি, জ্ঞান কখনো পরিবর্তন হয় না। ভৌতিক জগতে যেহেতু প্রকৃত জ্ঞান নেই, তাই বারবার সেটি কী করা হয়, আমাদের উপরে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পরিচালনা করা হয়। এখন এক ধরনের চলছে, যেমন এখন যে সময় চলছে, এখান থেকে আরও 10 বছর পরে দেখবেন সময়ের সাথে সাথে অনেক টেকনোলজি, অনেক কিছু আপডেট আসবে। কারণ কি, বর্তমান সময় জাস্ট সময় চালানোর জন্য যা দরকার তাই চলবে, কিন্তু প্রকৃত জ্ঞান সেটি কখনো পরিবর্তন হবে না। তাই শিল প্রভুপাদ বলছে যে জ্ঞানের তাৎপর্য হচ্ছে পারমার্থিক উপলব্ধি। প্রত্যেকটা বিষয়ের একটা আলাদা তাৎপর্য আছে, আলাদা গুরুত্ব আছে, তার একটা উদ্দেশ্য আছে। জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে পরমার্থ উপলব্ধি। হ্যাঁ, এখানে বলছে যে এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছু নেই। চিন্ময় জ্ঞান মানে হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান। চিন্ময় জ্ঞান মানে হচ্ছে যা ছিল, আছে, থাকবে সেই জ্ঞান। চিন্ময় জ্ঞান মানে হচ্ছে অ্যাবসলিউট নলেজ, চিরন্তন সত্য যে জ্ঞান। চিন্ময় জ্ঞান মানে হচ্ছে অপরিবর্তনীয় অবিনশ্বর জ্ঞান।
চিন্ময় জ্ঞান হচ্ছে সেই জ্ঞান যে জ্ঞানের মাধ্যমে আমরা এই জগতে থেকে পরজগতের কথা আমরা চিন্তা করতে পারি, আমরা কানেক্ট করতে পারি। সেই চিন্ময় জ্ঞানের কথা বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে নহি জ্ঞানেন সদৃশ্যম পবিত্রম ইহ বিদ্যতে, এই জগতে জ্ঞানের থেকে পবিত্র আর কিছু নেই, চিন্ময় জ্ঞানের থেকে পবিত্র আর কিছু নেই। আগে বলা হয়েছে জ্ঞান যেখানে বুঝবেন সেখানে ভগবদ্গীতায় চিন্ময় জ্ঞানকেই বুঝবেন। কারণ অনেকে বলবেন যে প্রভু এখানে তো শুধু জ্ঞানেনও আছে, আপনি কেন চিন্ময় জ্ঞান বলছেন, বা শিলা প্রভুপাদ কেন চিন্ময় জ্ঞানের কথা বলছেন? এই কথাটি আগেই বলা হয়েছে। জ্ঞান তাকেই বলা হবে যেটি ভগবদ্গীতা অনুসারে জ্ঞান হচ্ছে সেই জ্ঞান যেটা আধ্যাত্মিক জ্ঞান, চিন্ময় জ্ঞান। এই সেম শ্লোক নহি জ্ঞানেন সদৃশ্যম পবিত্রম ইহ বিদ্যতে, সেম শ্লোক ভগবদ্গীতায় আপনার কি বলে নবম অধ্যায় 2 নম্বর শ্লোকে রাজবিদ্যা রাজগুজ্জম পবিত্রম ইদম উত্তমম প্রত্যক্ষবগামম ধর্মম সুসুখম কর্তুম অব্যয়ম। এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, সমস্ত গুজ্জতর থেকে গুজ্জতর এবং অতি পবিত্র, পবিত্রম ইদম উত্তমম এবং পবিত্রম ইদম উত্তমম এবং উত্তম জ্ঞান, চিন্ময় জ্ঞান। তাহলে আমাদের কি করতে হবে? এই জগতে থেকে আমরা কিভাবে এই উত্তম জ্ঞান আমরা গ্রহণ করতে পারি? আর এই উত্তম জ্ঞানের ভিতরে পার্থক্য কোথায় জানেন? উত্তম জ্ঞান আর এই আমাদের এই জড়জগতের অধম জ্ঞানের ভিতরে পার্থক্য কি, এটা কি আপনারা জানেন? এই নবম অধ্যায়ের 2 নম্বর শ্লোকে সেটি স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিয়েছে। সেটি হচ্ছে খুব সুন্দর। এই জড়জগতের জ্ঞান আমাদেরকে খুব কষ্ট করে গ্রহণ করতে হয়, কিন্তু চিন্ময় জ্ঞান সেটি আবার এতটা কষ্টসাধ্য নয়। সেখানে বলা হচ্ছে যে এটি প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি হয়, আমাদের নিজেদের উপলব্ধিতে আসে প্রত্যক্ষ অনুভূতির মাধ্যমে। অনেকে বলে না যে না এটা দেখা যায় না, ওটা দেখা যায় না, আপনি উপলব্ধি করতে পারবেন। লেখাপড়া শেখার পরে একজন ব্যক্তি তার উপলব্ধিতে আসে না সে কতটা শিক্ষিত, কিন্তু একজন ব্যক্তি যখন আধ্যাত্মিক জ্ঞান অনুসন্ধান, আধ্যাত্মিক জ্ঞান গ্রহণ করেন তখন সে বুঝতে পারে যে সে তার জীবনে পরিবর্তনটা কি হচ্ছে। তাই এটি প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে এবং প্রকৃত ধর্মম এটি হচ্ছে প্রকৃত ধর্মবিধায় এই আধ্যাত্মিক জ্ঞান গ্রহণকারী ব্যক্তি সে অপর জীবের কষ্ট দিতে পারে না, সে প্রাণী হত্যা করতে পারে না, সে কাউকে হিংসা করতে পারে না, সে কারো প্রতি মাৎসর্যপরায়ণ হয় না। এটি ধর্মবিধায় সে এই জগতে জ্ঞানী হওয়া সত্ত্বেও পরমেশ্বর ভগবানকে ভুলে যায় না। এই জগতে অনেক জ্ঞানী ব্যক্তি আছে যাদেরকে দেখবেন তারা পরমেশ্বর ভগবানকে স্বীকার করছেন না প্রকৃতভাবে। যদি স্বীকার করেন তাহলে কেন তারা ভগবানের চরণে আত্মসমর্পণ করছে না? হয়তো নামমাত্র, আমিও মানি ভগবানকে, তোমাদের মতো নয় কিন্তু মানি, এতে মানার না মানার কি আছে? ঠিক তেমনি এটা প্রকৃত ধর্ম এবং এই জ্ঞান অব্যয় এবং সুখসাধ্য। এই জ্ঞান লাভের ফলে মানুষের জীবন সুখে ভরে যায়। আপনি দেখেন জড়জগতে বেশিরভাগ জ্ঞানী ব্যক্তি তারা যত বেশি জ্ঞানী, যত বেশি বড় চাকরি করছে তারা তত বেশি টেনশনে আছে। যাদের যত বেশি টাকা এই জগতে তারা তত বেশি টেনশনে আছে। প্রত্যেকের ফ্যামিলিতে আপনি যেয়ে দেখুন সুসুখম নয়, কিন্তু যারা এই জ্ঞান পেয়েছে, চিন্ময় জ্ঞান পেয়েছে, তাদের প্রত্যেকের জীবন অত্যন্ত সুখসাধ্য। প্রত্যেকের ঘরে টাকা না থাকতে পারে, শিক্ষা না থাকতে পারে জড়জগতে, কিন্তু তারা প্রকৃতপক্ষে শিক্ষিত। এখানে সেই কথাটি বলছেন নহি জ্ঞানের না সদৃশ্যম, জ্ঞানে চিন্ময় জ্ঞানের মতো সদৃশ্য এই জগতে কিছুই নেই। পবিত্রম ইহ বিদ্যতে, কিছুই নেই। এবং তম স্বয়ং যোগ সংসিদ্ধিম, বলছে এই সমস্ত এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল। আমরা যত ধরনের যোগ করি, যত ধরনের যোগের আগে কি বলা হচ্ছে? দান যোগ আছে, তারপরে হঠযোগ, যত ধরনের যোগ আছে এই সমস্ত যোগের তপস্যা, তপযজ্ঞ যেগুলো বলা হয়, এই সমস্ত যজ্ঞের পরিপক্ক ফল হচ্ছে এই জ্ঞান। পরিপক্ক ফল। একটা গাছ আপনি লাগিয়েছেন, কি কারণে লাগিয়েছেন? কারণ সেই গাছ একদিন হয় ফুল দেবে, না হয় ফল দেবে, অথবা সুন্দর পাতা আপনাকে একটা সৌন্দর্য প্রদান করবে। এবার গাছ যদি সৌন্দর্য প্রদান না করে, ফুল যদি না প্রদান করে, ফল যদি না প্রদান করে, তাহলে আপনি কি করবেন? এই গাছটিকে আপনি প্রিয় ভাববেন না। ঠিক একইভাবে সমস্ত যোগের পরিপক্ক ফল, যোগ করার ফলে আপনার কিছু প্রাপ্তি হওয়ার কথা।
যোগ করার মাধ্যমে, যোগ্য করার মাধ্যমে আপনার জীবনে কিছু পরিবর্তন হওয়ার কথা, আর সেই পরিবর্তন তার ফল। ঠিক তেমনি সমস্ত যাগ যজ্ঞ যোগের ফল হচ্ছে এই পরিপক্ষ ফল, এই জ্ঞান। সুতরাং এই জ্ঞান আপনি যজ্ঞ করে বা বিভিন্ন ধরনের যোগ তপস্যা করে আপনি জ্ঞান পেতে পারেন, অথবা বলছে ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি এই জ্ঞান আয়ত্ত করেছেন, আপনি যদি ভগবত ভক্তির মাধ্যমে এই জ্ঞান আয়ত্ত করেন, ভগবত ভক্তির মাধ্যমে এই জ্ঞান কীভাবে আয়ত্ত করবেন? গুরু পরম্পরা ধারা গুরুদেবের নির্দেশে চলুন, ভগবানের সেবা করুন, আস্তে আস্তে ধীরে ধীরে আপনার এই জ্ঞান চলে আসবে। কৃষ্ণ পরমেশ্বর ভগবান, এটা গীতা পড়ে জানতে পারবেন, অথবা আপনি গুরুদেবের সান্নিধ্যে গুরুদেবের চরণের সেবা করে আপনি ভগবানের সেবার মাধ্যমে আপনার ভিতরে সেই উপলব্ধি চলে আসবে, হ্যাঁ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে ভগবান। তাহলে গীতা পড়ে যে জ্ঞান আর আপনার কি বলা হচ্ছে ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে এই জ্ঞান যে আয়ত্ত করা যায় জ্ঞান একই জ্ঞান। তাই গুরু পরম্পরায় কেউ যদি শুদ্ধভাবে গুরুদেবের চরণে আত্মসমর্পণ করে চলে, তাহলে তিনিও এই জ্ঞান পেতে পারবেন। এই জন্য গুরু পরম্পরা দরকার। হ্যাঁ, এবং কালক্রমে আত্মায় পরাশান্তি লাভ করে যারা এই জ্ঞান লাভ করে, প্রত্যেকটা ব্যক্তি। আপনি দেখুন একেবারে মানে ওপেন চ্যালেঞ্জ আপনাদের, যে এমন কোনো সাধু, যে সাধু যত বেশি সিনিয়র, যে সাধু ভগবত ভক্তিতে যত উন্নত, তিনি তত বেশি এই জগতে শান্তিতে আছেন। আপনারা খুঁজে দেখুন, যদি এর থেকে আপনারা বিপরীত কোনো সূত্র বের করতে পারেন। যে সাধু যত বেশি সিনিয়র, যত বেশি ভগবত ভক্তিতে উন্নত, দুটি টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, শুধু সিনিয়র হলে হবে না, ভগবত ভক্তিতে উন্নত হতে হবে। দীর্ঘদিন ধরে ভগবত ভক্তি প্র্যাকটিস করছে, দেখবেন সে সাধারণের থেকে অনেক বেশি শান্ত। এই জগতের যে দ্বন্দ্বভাব, সেই দ্বন্দ্বভাব তাকে আর প্রভাবিত করতে পারছে না, সুতরাং তিনি শান্ত। এই জগতের বিভিন্ন ধরনের কালারফুল যে উত্তেজক যে ব্যবস্থা, সেই ব্যবস্থা তাকে প্রভাবিত করতে পারছে না। তিনি তার একটা গতিতে সুন্দর ব্যালেন্স করে তিনি চলছেন। একেই বলা হচ্ছে যে আত্মায় পরাশান্তি লাভ করবেন। যদি আত্মা শান্ত হয় তাহলে আপনার জীবন শান্ত। যতক্ষণ না পর্যন্ত আত্মা শান্ত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনিও শান্ত হতে পারবেন না। এই জগতে মানুষ কেন ছুটছে জানেন? কারণ আত্মার দিকে, আত্মা তো ছটফট করছে। এ বিষয়ে মহারাজরা খুব সুন্দর একটি উদাহরণ দেন। আপনি একটি মাছ নিয়ে এসেছেন, জ্যান্ত মাছ। হ্যাঁ, এখন মাছটি আপনার খুব প্রিয় হয়ে গেল, তো আপনি মাছটিকে হত্যা করতে চান না, খাওয়ার জন্য না, আগে বলছে হত্যা করতে চাইছেন না, তো মাছটি জল থেকে ওঠার সাথে সাথে ছটফট শুরু করে দিয়েছে। যেহেতু মাছটি আপনার অত্যন্ত প্রিয়, আপনি হত্যা করতে চান না। আপনি অনেক ধনী ব্যক্তি, বলছে একে একটা এসি রুমের ভিতরে রেখে দে, কারণ এ তো ঠান্ডা জলে থাকে, এসি রুমে রাখ। এসি রুমের সোফা সেটের উপরে আপনি বসিয়ে দিয়েছেন মাছটিকে বা শুয়ে দিয়েছেন। মাছকে ছটফটানি কমবে না। মাছ মনে হয় টিভি দেখতে চাইছে, একটা টিভি লাগিয়ে দাও, তথাপি মাছ ছটফট করছে। হয়তো মাছ বিশ্রাম চাইছে, একে একটা সোনার পালঙ্কে শুয়ে দাও, শোয়ানোর পরও মাছ ছটফট করছে। এর হয়তো ক্ষুধা লেগেছে, দামি দামি খাবার এনে দাও, তথাপি মাছ ছটফট করছে। মাছ কোথায় শান্ত হবে? আপনারাই বলুন, মাছ কোথায় শান্ত হবে? তারপর একজন ব্যক্তি বলল, তাকে যুক্তি দিল, যেকে একটি ছোট জলের পাত্রে রেখে দাও। যেই না তাকে জলের পাত্রে রাখলো, তখন মাছ খুব শান্তভাবে তার জীবন খুব শান্তভাবে তার জীবন পরিচালনা করছে, আর ছটফটানি নেই। ঠিক তেমনি আত্মা হচ্ছে ভগবান পরমাত্মার অংশ। তাই যতক্ষণ না পর্যন্ত আত্মা পরমাত্মার সাথে কানেক্টেড না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই অশান্তি কখনোই কমবে না। আমরা যতই কমানোর চেষ্টা করি, যতই আর্টিফিশিয়ালি আমরা এটাকে শান্ত করার চেষ্টা করি। মোবাইল এত আপডেট কেন আসে? কেন মোবাইলের আপডেট দরকার? কারণ একটা মোবাইলে আপনি দীর্ঘদিন ধরে শান্তি লাভ উপভোগ করতে পারবেন না।
মন শান্ত না তো, আত্মা শান্তি পাচ্ছে না তো, আর আপনি তাকে শান্ত করার জন্য বারবার বিভিন্ন ধরনের চেঞ্জ করছেন। সাধুরা কখনো ধাম ছেড়ে, তীর্থ ছেড়ে দেখবেন বাইরে বেরই হয় না, কখনো বের হয় না। বলবেন যে তাহলে যারা প্রচার করছে, এরা প্রচার কার্যে, এদের মন থাকে ধামে, মন থাকে মন্দিরে। যেহেতু চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন প্রচার কার্য করার জন্য, তাই প্রচারের জন্য তিনি যাচ্ছেন বাইরে। নিজের স্বার্থের জন্য না, ইন্দ্রিয় তৃপ্তির জন্য না, ঘোরার জন্য না, প্রচারের জন্য যাচ্ছেন। নিজ কার্য নাই তবু যায় পর ঘর। কিন্তু বাইরের মানুষ তীর্থে আসে, বাইরের মানুষ জগতে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, কিসের জন্য জানেন? শুধু একটু শান্তির জন্য, একটু শান্ত থাকবে তাই, একটু ভালো থাকবে তাই। আপনার শিক্ষা আপনাকে শান্তি দিতে পারছে না, আপনার চাকরি আপনাকে শান্তি দিতে পারছে না, আপনার ব্যবসা আপনাকে শান্তি দিতে পারছে না, আপনার পরিবার আপনাকে শান্তি দিতে পারছে না, আপনার টিভি, আপনার মোবাইল, আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার গাড়ি, আপনার পরিবেশ, আপনার অট্টালিকা আপনাকে শান্তি দিতে পারছে না। কারণ কি? আপনি আত্মার জন্য কিছু করেননি, আপনি সেই জ্ঞান লাভ করেননি যে জ্ঞানের ফলে একজন ব্যক্তি শান্তি উপভোগ করতে পারে, শান্ত থাকতে পারে, জীবনকে শান্তিতে এই মর্তলোকে হলেও সুন্দরভাবে যতটা পারে সুন্দরভাবে বসবাস করতে পারে। সেই জ্ঞানই তো আপনি কখনো গ্রহণ করেননি। তাই কখনো জিমে জয়েন করছেন, কখনো টিমে জয়েন করছেন, কখনো বিভিন্ন ধরনের খেলার ক্লাবে যাচ্ছেন, তো কখনো বিভিন্ন ধরনের রেস্তোরাঁ যাচ্ছেন, কখনো এর সাথে বন্ধুত্ব করছেন, তো কখনো ওর সাথে বন্ধুত্ব করছেন। কারণ আপনি শান্তি চান, শান্তি চান। আর এই শান্তি যেখান থেকে পাওয়া যায় সেটা তো আপনি কখনো খোঁজেনই। আপনি তো এটা শেখেনই কখনো যে জীবনকে কীভাবে শান্ত করা যায়, মনকে কিভাবে শান্ত করা যায়, আত্মাকে কিভাবে শান্ত করা যায়, শান্তি কিভাবে লাভ করা যায়। এগুলো শেখার জন্য শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়ন করতে হবে। ভগবদ গীতা পড়ুন, নিয়ম করে ভগবদ গীতা পড়ুন। আমার বিশ্বাস এবং সাধুগুরু বৈষ্ণবের এটাই হচ্ছে মত, কৃষ্ণের এটি মত, যে এর থেকে পরম শান্তি আপনি কোথাও পাবেন না, কোথাও পাবেন। আপনি পড়ুন, দেখবেন। আমরা তো বলি ঠিক আছে আপনার জীবন তো অনেক বড়, আপনি 3 মাসের একটা প্যাকেজ নিন, 3 মাস ধরে আপনি প্রতিদিন একটা করে শ্লোক পড়ুন এবং সেটাকে মেডিটেট করার চেষ্টা করুন এবং সেখান থেকে কি বুঝিয়েছে সেটা বোঝার চেষ্টা করুন। 3 মাস, বেশি না তো, 3 মাস করুন। যদি ভালো না লাগে ছেড়ে দেবেন। আমাদের এই জগতে বন্ধনের কারণ কি? বন্ধনের কারণ কি? ওই 3 মাসের প্যাকেজ আপনি জানতে পারবেন। এই জগতে আমাদের বন্ধনের কারণ হচ্ছে অজ্ঞান। আপনি অজ্ঞানতাবশত এই জগতের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছেন। এই জগতে কেউই বলতে পারে না যে এই জগতে অনন্তকাল ধরে কেউ আছে। তাহলে আপনি কেন থাকার চেষ্টা করছেন? আপনি কেন থাকার চেষ্টা করছেন? এই জগৎকে সুন্দর করতে যে আমরা এই জগৎকে আরো বেশি নষ্ট করেছি। গ্লোবাল ওয়ার্মিং, এয়ার পলিউশন, ইকোসিস্টেম পলিউটেড, এগুলো কে তৈরি করেছে? গ্রিন হাউস ইফেক্ট। এই জগৎকে সুন্দর করতে যেয়ে আমরা করে ফেলেছি। এই জগতে এরকম ছিল না। কিন্তু মডার্ন সোসাইটি তৈরি করতে যেয়ে আমরা এই করেছি। মডার্ন সিভিলাইজেশনে প্রচুর পরিমাণে কালো ধোঁয়া রয়েছে। আমরা গাড়ি চলতে যেয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে ফেলেছি, ফ্রিজ তৈরি করতে যেয়ে সিএফসি তৈরি করে ফেলেছি। কি বলবো আপনাদেরকে? আপনারা জেনেও তো এর থেকে বেরোবেন না, কারণ মদ খেয়ে জীবন চলছে। তো অজ্ঞানতার কারণে জ্ঞানীর মতো জীবনযাপন করুন। আপনাদের ভিতরে প্রশ্ন থাকতে পারে, তাহলে প্রভু কি আমরা গাড়ি চলবো না? অবশ্যই গাড়ি চলবেন, অবশ্যই গাড়ি চলবেন। কিন্তু গাড়িতে যতটা কার্বন ডাইঅক্সাইড আপনি বের করছেন
বছরে হিসাব করেন, সেই অনুযায়ী রাস্তার চারিপাশ দিয়ে গাছ লাগান। বলবেন এতটা সময় কই, ঠিক আছে, আমের সিজনে, কাঁঠালের সিজনে আপনারা আম কাঁঠাল খান, সেই বিচিগুলো আপনারা ডাস্টবিনে না ফেলে ওই বিচিগুলো সুন্দরভাবে শুনে নিন, শিখে নিন কীভাবে সংরক্ষণ করা যায়। অথবা খাওয়ার পরে আপনারা যখন গাড়ি নিয়ে বেরোবেন তখন রাস্তা দিয়ে, আপনাদের যে রাস্তা দিয়ে আপনারা চলাচল করেন, রাস্তার চারিপাশ দিয়ে ফেলতে থাকবেন, মাটির পাশ দিয়ে ফেলতে থাকবেন। অথবা লং ড্রাইভে যাবেন, বলবেন আমরা তো শহরে থাকি, আশেপাশে এরকম জায়গায় নেই, ঠিক আছে, লং ড্রাইভে যান, একটু গ্রাম সাইডে যান, তারও প্রভাব আপনার পড়বে। পৃথিবীতে যদি অনেক গাছ থাকে তার প্রভাব আপনিও পাবেন, শহরে থেকেও পাবেন। লাগান, গাছ লাগান, রাস্তার আশেপাশে গাছ লাগান। সরকারের সাথে কথা বলেন যে আমরা বড় বড় রাস্তা করেছি, রাস্তার মাঝখান দিয়ে আমরা গাছ লাগাতে শুরু করব। রাস্তার মাঝখানে তো মাঝখানে একটা ফাঁক থাকেই, ডবল লেন রাস্তায় তো আপনার মাঝখানে কিছু থাকেই, সেখানে আপনি বড় বড় গাছ লাগানোর ব্যবস্থা করেন। কিছু না কিছু তো করতে হবে, তারপর আপনি করুন। কিন্তু এই জ্ঞানটি, এই কথাটি কেউই মাথায় ভাবছেন না। কারণ কি? কারণ অজ্ঞান। কারণটাই হচ্ছে অজ্ঞান। আপনি যখন অফিসে যাচ্ছেন, আপনি যতটা আম খেয়েছেন, যতটা কাঁঠাল খেয়েছেন, আপনি নিয়ে যান আর ছড়াতে যান, ছিটাতে যান, ব্যাস হয়ে গেল। আরে সবাই মিলে যদি আমরা 100টা করি, 10টা তো বাঁচবে, আর 10টার ভিতরে একটা তো হবে। আর এবার যদি প্রতি বছর প্রত্যেকে আমরা করতে পারি, তাহলে কতগুলো গাছ হবে? তখন আর আম কিনতেও হবে না। আপনি রাস্তাতে যাওয়ার সময় খিদে লেগেছে, একটা আম পেড়েও আপনি খেতে পারবেন, কেউ নিষেধ করবে না। এত আম গাছ হবে, এত কাঁঠাল গাছ হবে, তখন আম কাঁঠাল কিনতেও হবে না আপনার। এটাকে বলা হয় হচ্ছে জ্ঞান। আর শুধু মোহিত অবস্থায় শুধু নিজের লাভ দেখা, এটা হচ্ছে অজ্ঞান। এগুলো খুব সুন্দরভাবে নিষ্ঠা সহকারে আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে, তা না হলে আমরা বুঝতে পারবো না। তাই অজ্ঞানের বিপরীতে জ্ঞান গ্রহণ করতে হবে। আপনারা যদি ভাবেন যে আসলে জগৎকে আপনারা ভালো করছেন, আপনারা বিচার করে দেখুন, আপনার সন্তানের জন্য এখন শুদ্ধ পানীয় জল নেই, পানীয় জল কিনে খেতে হচ্ছে। ভারতবর্ষে এই অবস্থা, বাইরের কান্ট্রির কথা আর কী বা বলবো। দম নেওয়ার জায়গা আছে, ফ্রেশ অক্সিজেন নেই, ফ্রেশ জল নেই, ফ্রেশ খাবার নেই। কিসের জন্য? মানুষের খাবারে কার্বাইড মিশাচ্ছে, ফরমালিন মিশাচ্ছে। এটাকে কি আপনি জ্ঞান ভাবছেন? আপনারা বলুন, এটা কি আপনি জ্ঞান ভাবছেন? এটাকেই অজ্ঞানতা বলা হয়। বলবেন আমি এটা তো করছি না। আপনি করছেন না, কেউ না কেউ করছে। যে করছে সেই অজ্ঞানে রয়েছে, তাকে জ্ঞান গ্রহণ করতে হবে। আর এর জন্য তাই বড় একটা সামাজিক আন্দোলন। সামাজিক আন্দোলন মানে রাস্তায় যে মারামারি নয়। সামাজিক আন্দোলন মানে হচ্ছে সামাজিক সচেতনতা। আন্দোলনের মতো সামাজিক, মানে একটা বিরাট একটা সচেতনতার, সকলে মিলে একসাথে। তো এটি দরকার কিসের জন্য? এটি দরকার হচ্ছে অজ্ঞানকে নষ্ট করার জন্য। আর সেটি কে করবে? সেটি এই ভগবদ গীতা পড়লে আপনার ব্রেন বিভিন্নভাবে, এই যে দেখুন এই কথাগুলো কিসের সাথে ম্যাচ করছে, আমার এই যে কথা সোশ্যোলজির সাথে ম্যাচ করছে, ইকোলজির সাথে ম্যাচ করছে, হ্যাঁ, হিউম্যান ডেভেলপমেন্টের জন্য ম্যাচ করছে। তার মানে কি, যারা ভগবদ গীতা পড়বে তারা সমাজের সার্বিক বিষয় নিয়ে তারা ভাববে। তাদের ছোট্ট একটা প্রয়াস সমগ্র সমাজ ব্যবস্থাকে সুন্দর করে দিবে। এটি হচ্ছে ভগবদ গীতা পড়ার ফল। তারা সমগ্র জগতের মানুষের উপকার করার চেষ্টা করবে। তাই এই জ্ঞান হচ্ছে ভগবদ ভক্তির সুপরিপক্ক ফল। ভগবদ ভক্তির সুপরিপক্ক ফল হচ্ছে জ্ঞান। শিলা প্রভুপাদ বলেছেন, এই জ্ঞান যিনি লাভ করেছেন তাকে আর অন্যত্র শান্তির অন্বেষণ করতে হয় না, কেননা তিনি তার অন্তকালে অন্তঃস্থলে নিত্য শান্তি উপভোগ করেন। চিন্তা করুন, যে একবার এই ভগবদ ভক্তির জ্ঞান লাভ করেছে, যে একবার এই চিন্ময় জ্ঞান লাভ করেছে, তাকে আর শান্তির জন্য বিভিন্ন জায়গায় দৌড়াতে হয় না। এবার আপনারা চিন্তা করুন, আপনারা দৌড়াবেন নাকি এই ভগবদ গীতার এই চিন্ময় জ্ঞান উপভোগ করবেন? এটা আপনাদের উপরে নির্ভর করছে, আপনারা কিভাবে চাইছেন এটি। তো এটি হচ্ছে ভগবদ গীতার চরম উপদেশ, যে আপনারা চিন্ময় জ্ঞান গ্রহণ করুন। এটি হচ্ছে শিলা প্রভুপাদ
সুন্দরভাবে বুঝিয়েছেন। তো আপনারা সকলে ভালো থাকবেন, এই চিন্ময় জ্ঞানের অনুসন্ধান করবেন, যে জ্ঞান লাভ করলে জীবনে আর কখনোই অশান্তি আসে না, জীবনকে পবিত্র করা যায়। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন। শেষ করার মুহূর্তে আরেকবার আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা ভিডিওটি লাইক করেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন, যারা আপনার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আর কমেন্ট সেকশনে হরে কৃষ্ণ অথবা আপনার প্রশ্ন বা আপনার কমেন্টস লিখতে পারেন। হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ কি জয়।